আল্লাহর সাথে যারা সম্পর্ক তৈরি করতে চায় না, ওই বিভিন্ন জায়গায় পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক তৈরি করে নিজেকে কামিয়াব করতে চায়। এক সময় দেখা যায় যার সাথে খুঁড়া বাঁধছে খুঁড়াই নাই, কথা কয় না। যে গাছের সাথে রশি বাঁধছে ওই গাছই একসময় আউট হয়ে গেছে। যার শক্তিতে সে কথা বলেছে ওই শক্তিও নাই, সেও নাই। সারা দুনিয়াতে শুরু থেকে এই পর্যন্ত আপনি যত প্রমাণ দেখবেন, সমস্ত প্রমাণ, সমস্ত ইতিহাসগুলো আপনি একটু খেয়াল করে দেখলে দেখবেন যে যতজন আল্লাহকে ছাড়া অন্য কারো ধর্ম ধরেছে, অন্য কারো কাছে হাত পেতেছে, অন্য কারো সাহায্য চেয়েছে, অন্য কারো কাছে অন্য কারো শক্তি দ্বারা, ছায়া দ্বারা আবৃত হয়ে নিজকে আবৃত করেছে, অন্য কারো ছায়া চলছে, আল্লাহ এবং তার রাসূল ছাড়া সে অপদস্থ হয়েছে, অবদলিত হয়েছে, দুনিয়ার মধ্যে বেইজ্জতি হয়েছে, দুনিয়ার ইজ্জতের চেয়ার তার মাথার উপরে চলে বসেছে, ইজ্জতের চেয়ার তো চলেই গেছে, অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গেছে। ঠিক কিনা বন্ধুরা? কোরআন বাদ দিয়া মানুষের মনুষ্যত্ব হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনই একমাত্র মনুষ্যত্ব শেখায়। আজকে ইউনিভার্সিটিতে যা পড়ানো হয়, ভার্সিটিতে যা পড়ানো হয়, কলেজে যা পড়ানো হয়, বিভিন্ন ফ্যাকাল্টিতে যা পড়ানো হয়, আপনি একটু লক্ষ্য করে দেখবেন ওইটা অল্প একটু লেখাপড়া, সেখানে সেশন ভিত্তিক পড়ানো হয়। সমস্ত লেখাপড়াকে একসাথ করলে যা হবে, আল্লাহর কসম করে বলি, শুধু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতের তাফসীরে আল্লাহ তাআলা যতগুলো কথা বলেছেন, আল্লাহ পাকের জাতের কসম করে বলি, সারা দুনিয়ার সমস্ত ফ্যাকাল্টির ইলমকে এক জায়গায় নিলে, সমস্ত ইউনিভার্সিটির জ্ঞানকে এক জায়গায় আনলে, সমস্ত থিসিসকে এক জায়গায় করলে আল্লাহ পাকের এই আয়াতের তাফসীর শেষ হবে না। যারা বলেন ঠিক কিনা? আপনার কাছে প্রাথমিক পর্যায়ে কথাটা অগুছালো মনে হতে পারে যে হুজুর অগুছালো কথা বলছে না, সামনে আসতেছি আমি ইনশাআল্লাহ আপনাকে গুছায়া দিব, আপনাকে বুঝায়া দিব কোরআনে কি আছে, আপনার সায়েন্সে কি আছে, কোরআনে কি আছে, আপনার কেমিস্ট্রিতে কি আছে, কোরআনে কি আছে, আপনার বায়োলজিতে কি আছে, কোরআনে কি আছে, আপনার সমাজ বিজ্ঞানে কি আছে, কোরআনে কি আছে, আপনার রাষ্ট্রবিজ্ঞান কি বলে, কোরআন কি বলে, হিউম্যানিটি কি বলে, কোরআন কি বলে, মানব সভ্যতা কি বলে, কোরআন কি বলে, সমাজ কি বলে, কোরআন কি বলে, রাষ্ট্র কি বলে, কোরআন কি বলে, আন্তর্জাতিক ওয়ার্ল্ড কি বলে, সারা বিশ্ব কি বলে, কোরআন কি বলে, আর আমাদের দেশে যে প্রচলিত আইন কি বলে, কোরআন কি বলে, আর আমাদের বিচারক কি বলে। ইনশাআল্লাহ সময় দিলে আস্তে আস্তে পায়দার পায়, চেন বাই চেন I will make discuss if Allah will make তৌফিক। যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে কোরআন ভিত্তিক দু চারটা কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই বলেন আমিন। আল্লাহ তুলে ধরার তৌফিক দান করেন। আরো জোরে আমিন হবে। আল্লাহ তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা, বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বললেন ইকরা। আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, বাশীর ওয়া নাযীর, দাঈ ইলাল্লাহ, সিরাজাম মুনীরা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন ফিহর বিন গালিব বিন কিনানা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুদার বিন নাজ্জার বিন মাআদ বিন আদনান বিন আদ বিন আদিদ বিন আলিয়াসা বিন আল-হামিসা, হামিসা السلامان بن نبت بن حمل بن قيدار بن إسماعيل عليه الصلاة والسلام। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না।
ভাই একটু লক্ষ্য করে শুনেন, কেউ হাঁটাচলা করবেন না। জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, অর্থাৎ প্রচলিত শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত শিক্ষকের শিক্ষক যাকে বানাবেন, তার শিক্ষক যদি দুনিয়াতে হয়, তাহলে তিনি তো সমস্ত শিক্ষকের শিক্ষক হলেন না। কথা কি বুঝতেছেন? যদি উনি কোনো ইউনিভার্সিটিতে পড়েন আর ওনার যদি কোনো শিক্ষক হয়, তাহলে তিনি কি সকল শিক্ষকের শিক্ষক হলেন? যদি বলেন, রাসূল উম্মি ছিলেন, লিখতে জানতেন না, পড়তে জানতেন না, জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে আপনার হাবিব, আমি আপনাকে সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন বানাবো, সমস্ত নবীদের ইমাম বানাবো, খাতামুল আম্বিয়া বানাবো। এই জন্য রাসূলুল্লাহ বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, আদি থেকে অন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আসমান থেকে জমিন, এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ পাক তার হাবিবকে দান করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক টুকরা হাদিসের মধ্যে বলেন, বুইস্তু মুআল্লিমান। আমার বোনেরা, আপনারা যারা ভার্সিটিতে পড়েন, আমার ভাইয়েরা, আপনারা যারা থিসিস করছেন, কেমিস্ট্রিতে পড়ছেন, বায়োলজিতে পড়ছেন, এক একজন এক এক সাবজেক্টে পড়ছেন, একটু লক্ষ্য করে শুনেন। একটা ঘন্টা চুপচাপ দিলের কানটা খুলে একটু খেয়াল করে শুনেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন কোরআন না পড়ে আপনি কত বড় জিনিস হারিয়ে ফেলেছেন। কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আপনি আপনার জীবনের মহামূল্যবান জিনিস, মহামূল্যবান সময়, মহামূল্যবান যৌবন শেষ করে দিয়েছেন কোন রাস্তায়, এই উপলব্ধি আপনার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, আমি আপনাকে ওস্তাদ বানাবো। রাসূল বললেন, বুইস্তু মুআল্লিমান, আমাকে মুআল্লিম, শিক্ষক, টিচার, আমাকে টিচার করে, আমাকে মুআল্লিম করে, আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোণা থেকে জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে পিছন থেকে জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে পিছে সুবহানাল্লাহ হবে জোরে সোরে। মাশাআল্লাহ, এইবার ঠিক আছে। তা নয় আমি ওয়াজ করব, ঘুমাইবো, ঘুম থেকে উঠতে দেখবো মাশাআল্লাহ ওয়াজ শেষ হয়ে গেছে, হুজুর যা কইছে মিছা কথা কয় নাই, বেরামা থেকে আরাম হবে। যদি মাহফিলে পোটলার ব্যবস্থা থাকে, প্রধান বক্তা যখন উঠবে, শেষে যখন দোয়া করবে, এবার দোয়ার আগ দিয়া আইসা পোটলা লইয়া চলে যাবে। এমন কিছু মুসল্লি সমাজে আছে না? বন্ধুরা আমার, একটু খেয়াল করে শুনেন। ভাঙা মজলিস, ভাঙা বাজার জমাইতে একটু সময় লাগে, তাই আমার একটু সময় লাগছে মূল কথায় আসতে। রাসূলুল্লাহ বললেন সাল্লাল্লাহু, মুয়ের মধ্যে কষ্টিপ লাগায় রাখছে, সাল্লাল্লাহু। আল্লাহ হাবিব বললেন, উতিতু বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক করে প্রেরণ করা হয়েছে। আচ্ছা দেখি আল্লাহর হাবিব কোন কোন বিষয়ে শিক্ষক, এবার আমরা একটু প্রমাণ করব। আজকের সায়েন্স যা বলে রাসূলুল্লাহ কি বলেছেন, আজকের মেডিকেল সায়েন্স যা বলে রাসূলুল্লাহ কি বলেছেন, আজকের যারা নাকি পুষ্টিবিদ আছেন তারা যা বলে, দেখি রাসূলুল্লাহ কি বলেছেন। হায় হায়, আমি এখন দেখি 1400 বছর পর্যন্ত সব ডাক্তার মিল্লা যা আবিষ্কার করছে, 1400 বছর আগে রাসূলুল্লাহ বলে গেছেন লাউ খাবা, কদু খাবা, এখন সব ডাক্তাররা বলে কদু খাও, ডায়াবেটিস ভালো হয়ে যাবে। কথা কয় না? রাসূলুল্লাহ আগেই বলছেন সকালবেলা খেজুর খাওয়া, এখন ডাক্তাররা বলে সকালে খেজুর খাও, শরীরে এনার্জি হবে। আমি এগুলা শুই না, এই যে কে লাইফস্টাইল, এই যে লাইফস্টাইল, ওই লাইফস্টাইল, এরকম শত শত ডাক্তাররা এখন, ওই যে আমেরিকা থেকে ডাক্তার মুজিবুর রহমান সাহেব, লন্ডন থেকে, এরকম অনেক ডক্টরস এত সুন্দর করে লেকচার দিচ্ছে। সব লেকচারের জিস্ট সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর আগে আমার হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাদ্য তালিকা দিয়ে গেলেন,
1400 বছর পরে আধুনিক জামানায় এসেও আজকে সব বড় বড় ডাক্তাররা আমার হাবিবের সেই খাদ্য তালিকাগুলোকে তুলে ধরেছেন। কথা কোন ঠিক কিনা? 1400 বছর আগে হুজুর কইছে কদু খাওয়ান, আমরা কদু খাই। আমি গেছি ডাক্তারের কাছে, ওয়েট কিভাবে লস করা যায়। ডাক্তার বললেন হুজুর এতদিন গরুর গোশত খাইছেন, এখন আপনি যা গরু যা খায় আপনি তাই খাবেন। কথা কয় না? আপনি এতদিন গরুর গোশত খাইছেন, গরুরে খাইছেন, গরুর গোশত খাইছেন, এখন গরুরে যা খায় আপনি তা খাবেন। গরুরে লাউ শাক খায় আপনি লাউ শাক খাবেন, গরুরে কলমি লতা খায় আপনি কলমি লতা খাবেন, গরুরে পাট শাক খায় আপনি পাট শাক খাবেন, গরু লাল শাক খায় আপনি লাল শাক খাবেন। আমি শুরুতেই কথাটা এই জন্য আনলাম, আপনারা বর্তমানে খাদ্য তালিকার মধ্যে রাসূলুল্লাহর সুন্নাতগুলোকে তুলে ধরতেছেন, আমাদের বড় বড় ডাক্তাররা তুলে ধরতেছে। আমরা যখন নাকি তিরমিজি শরীফ পড়ি আর শামাইলে তিরমিজি পড়ি, উলামা একরাম কই, আমরা যখন শামাইলে তিরমিজি পড়ি আর রাসূলুল্লাহর খাদ্য তালিকা দেখি, তখন আমার মনে হয় ওই লন্ডন থেকে ডক্টর মুজিবুর রহমান, আর ওই যেখানে জেকে লাইফস্টাইল, এই যে ডক্টর জাহাঙ্গীর কবির সহ বড় বড় ডাক্তাররা যখন বলে, এর চেয়ে বড় ডাক্তাররা যখন বলে, হার্টের ডাক্তার যখন বলে, তখন আমি বলি যে ডাক্তার সাহেব आप क्या बोल रहा है ना, आप जो बोलता है ना, ये 1400 साल पहले मेरा नबी ने बोल गया। আপনি যা বলে গেছেন আপনি বলতেছেন, ভাইরাল করার চেষ্টা করছেন, আপনারা লাইফস্টাইল দিয়ে যেভাবে ভাইরাল হচ্ছেন এবং সবাই আইসা আপনাদের কাছে আসতেছে, আপনারা খাদ্য তালিকা দিচ্ছেন। 1400 বছর আগে আমার হাবিব খাদ্য তালিকা দিয়ে গেছে। ইনশাআল্লাহ এই তালিকা কিয়ামত পর্যন্ত কেউ নামাইতে পারবে না, সরাইতে পারবে না। এই তালিকা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য থাকবে ইনশাআল্লাহ। এই খাদ্য তালিকা আছে বডি বিল্ডার যারা হবে তাদের জন্য এই খাদ্য তালিকা, যার নিউট্রিশন কম তার জন্য এই খাদ্য তালিকা, যার নিউট্রিশন বেশি তার জন্য। রাসূল বললেন মাংস খাও, কখন? আগে তো 3 দিন রোজা রাখছে, তারপরে গোশত খাইছে, আগে 2 দিন রোজা রাখছে, তারপরে পেট ভরা রুটি খাইছে, আগে 3 দিন রোজা রাখছে, এরপরে যে খাবার খেয়েছে তাও খাইছে সারিদ। সারিদ ওই তিরমিজি শরীফে পড়ছে, উলামা একরামকে জিজ্ঞাসা করেন সারিদ মানে কি জানেন? আজকে ডাক্তাররা বলে শক্ত খাবেন না, বেশি করে চাবাবেন, খাদ্য নরম করবেন। আমার রাসূল বলে গেছেন আমার সবচেয়ে পছন্দ খাবার যে কয়টা, তার মধ্যে একটা হলো সারিদ। সারিদ হলো গোশতের ঝোলে রুটি ভিজাইয়া একটু হালকা গরম দিয়া ভাপে আর তাপে দিয়া স্টিম কইরা সেটাকে নরম করে ওই ওই খাদ্যটা খাওয়া। রাসূলুল্লাহ বললেন এটা আমার বেশি পছন্দ। আজকে বিজ্ঞান বলল হজম এবং ডাইজেস্টিভের জন্য সবচেয়ে বেশি রাসূলুল্লাহর খাদ্যটা উপকারী। তাহলে রাসূল বলছেন আমাকে শিক্ষক করে পাঠানো হয়েছে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে, মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে আমরা বুঝলাম রাসূলুল্লাহ আমাদের সমস্ত সারা দুনিয়ার সকল মানুষের জন্য শিক্ষক। কথা কয় না? ঘুমায় গেছে, মাগরিব পরে কেউ ঘুমায়নি, ইশার পরে কেউ ঘুমায়? ও ঘুমায়। শোনো, এখন তো মাহফিল 12টা পর্যন্ত হয়, কারণ আমরা তো 2টা পর্যন্ত সজাগ থাকি, এই জন্য আমাদের মাহফিল 12টা পর্যন্ত হয়। আমরা যদি 10টার সময় ঘুমায় যেতাম তাহলে আমাদের মাহফিল দিন 3টা থেকে শুরু হইতো, ঈশার নামাজের পরে শেষ হয়ে যেত। কথা কয় না? ঠিক কেমনে করবো? এই তো ঘুমে চাইতে শর্মেও তো ঠিক করতে পারতেছে না। মোবাইল দেখতে দেখতে হাত থেকে মোবাইল পড়ে মোবাইল আত্মহত্যা করে, তারপরও দেখা শেষ হয় না। ওই ঘড়ির দিকে তাকায় দেখে 3টা বাজে বা 3:30 বাজে। হায় আফসোস। যুবক শোনো, খেয়াল করে, তুমি মোবাইল দেখতে দেখতে তোমার হাত থেকে মোবাইল পড়ে যায়, খাট থেকে মোবাইল পড়ে ড্রপ করে মোবাইলের কোনা ভেঙে যায়। তুমি যখন মোবাইল ছেড়ে দাও, তুমি তো ছাড়ো না, মোবাইল যখন তোমারে ছেড়ে দেয় তখন মাদ্রাসার তালেব ইলমরা উঠে কোরআন শরীফ পড়া শুরু করে। আজকে তাদেরকে বলছি, যারা মোল্লা বলে গালি দাও, উলামা একরামদেরকে গা চুলকায়, আলেম হাফেজ দেখলে তোমার খারাপ লাগে, তোমাকে বলছি এই জমিন ভূমিকম্প দিয়ে
এই জমিনকে ধূলিসাৎ করে দিতে আল্লাহ পাকের 7টা সেকেন্ড লাগে না। আমরা দেখেছি তুরস্কে যখন ভূমিকম্প হয়েছে, ওই পরিমাণ ভূমিকম্প আমার দেশেও হয়েছিল। আমরা ফিজিক্স করেছি, ঘটনাটা কি মাত্রার সমানই আছে। তুরস্কের বিল্ডিং গুলো কাগজের ঘরের মতো ধূলিসাৎ হয়ে গেল, আর আমাদের দেশের বিল্ডিং গুলা তো আগের থেকে প্ল্যান প্রোগ্রাম নাই, যে যেখানে পারছে খালের উপরে বাঁশ দিয়ে বিল্ডিং বানায় ফেলাইছে। প্ল্যান ছাড়া, প্ল্যানহীন, রাজুকের অনুমোদন ব্যতীত কতগুলো বিল্ডিং হয়েছে। আল্লাহ পাক এই বিল্ডিং গুলা ঝাঁকে দিয়া শেষ করে নাই। আমি তো পুরান ঢাকায় থাকি, পুরান ঢাকার ওদেরকে বলছিলাম ভূমিকম্প আহনের আগেই তুমি তঙ্গঘর পড়ে যাইবো গা, কারণ ওই যে সদরঘাটে যখন জাহাজ ভিড়ে, লঞ্চ আসার আগেই পানি বাড়ি মারে, ভূমিকম্প আহনের আগেই যে বাড়িটা হইব, ওই বাড়ি তো তোমাদের ঘর দরজা রক্ষা করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা কেন হেফাজত করেছে জানো? কেন হেফাজত করছে জানো? আল্লাহ তাআলা এই জন্য হেফাজত করেছেন, শোনো, সারা দুনিয়াতে এতগুলো মাদ্রাসা কোন দেশে পাওয়া যাবে না। ভোর রাত্রে 3টার সময় উঠে ওই উস্তাদও ভোর রাতে উঠা, তালবে ইলম গুলো ভোর রাতে উঠা কুরআন শরীফ তেলাওয়াত শুরু করে। আল্লাহর কসম, সারা দুনিয়াতে যতগুলো দেশ আছে, যতগুলো দেশে মাদ্রাসা আছে, তার সব চাইতে বেশি কষ্ট কইরা, মেহনত কইরা, রাত জায়গা বাংলাদেশের মতো আর কোন দেশে এত সুন্দর পড়া হয় না। শুধুমাত্র আল্লাহ তাআলা কোরআনের বরকতে, তোমগ টেকনোলজির বরকত না। তোমগ টেকনোলজি তো এমন, ড্রেনের পাশে বিল্ডিং করো, ড্রেনও কাইট হয়ে যায়, বিল্ডিংও চিত হয়ে যায়। তোমগ টেকনোলজিতে কিচ্ছু হয় না, এটা আমরা ভালো করে বুঝি। অন্যরা টেকনোলজি পাঠায়, তোমরা হাওলাত করে আম করে দাও, আমরা ভালো করে বুঝি। তোমগ টেকনোলজি আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারতেন। আল্লাহ তাআলা বাংলাদেশকে রক্ষা করেছেন, বিশেষ করে এই ঢাকার জমিনকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন শুধুমাত্র কোরআন তেলাওয়াতের কারণে। যারা বলে ঠিক কি না? আল্লাহ তাআলা এই জমিনকে রক্ষা করছেন কোরআন তেলাওয়াতের কারণে। মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়। ওই ভোর রাত্রে ভূমিকম্প হয়েছিল, আপনাদের মনে আছে? এই 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 বাবা, এই ছেলে, এই তোমরা বসো। এই কি মাহফিল মনে করছো তুমি? একজন উঠলে যে উঠবো, হালকা টান দিয়ে, জোরে টান দিলে ফরজ তরক হয়ে যাবে। বসা, একটা লোক উঠতে পারবে না। এই মাহফিলে আইতে পারবে, কোয়া শুনতে পারবে, যাইতে পারবে না। খবরদার, কোরআনের কথা চালু হইলে অনেকের ভাল লাগে না, অ্যালার্জি লাগে। ইয়াসমা আযাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহ, ভাল লাগে না। যখন দেখবেন কোরআনের কথা শুরু হলে ভাল লাগে না, বুঝবেন যে আপনার অ্যালার্জি আছে, বুঝবেন যে আপনার অন্তরের মধ্যে রোগ আছে, এটা ভালো হইতেছে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মানার তৌফিক দান করেন। চলেন আমরা একটু ধীরে ধীরে আগাই। আল্লাহ তাআলা বললেন কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কাকারে বহাই দেন, কাকা কাকা, হযরত, এই হযরত বসে যান, দিতে পারেন। আর আমি যদি বলতাম মুরব্বি মুরব্বি, সবাই দিতে আইসা, এই জন্য আমি ওগুলো বলতেছি না। একজন উঠবেন না, মেহরবানি করে, দয়া করে উঠবেন না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে উঠবেন না? দুইটা হাত উঠান তো দেখি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি পড়েন। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জড়ায় ধরে, আমরা মুআনাকা বলি, আপনারা জড়ায় ধরা বলেন, যা বলেন বলেন। মুআনাকা কইরা, সিনা বা সিনা, মুসাদারা, মুআনাকা না, ওটা মুসাদারা ছিল। সিনা বা সিনা, জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে জড়িয়ে ধরে এত জোরে একটা চাপ দিলেন, জিবরাইল আলাইহিস সালামের সিনায় আল্লাহ পাক কোরআন যেভাবে সংরক্ষণ করেছিলেন, হুবহু কপি রাসূলের অন্তরের মধ্যে হয়ে গেল। জয় বলে সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি কি পড়বো? জিবরাইল সালাম আবার চাপ দিলেন, রাসূলুল্লাহ জ্বর চলে আসলো। কোরআনের ওয়েট এত, কেউ রক্ষা করতে পারে না। এই জন্য কোরআন সব সিনা যায় না। আপনার লক্ষ্য করে দেখবেন, একটু খেয়াল করে দেখবেন, আমি আপনাদেরকে ইনোভেটিভ মনোভাবটা তৈরি করার জন্য চেষ্টা করছি। আপনারা নিজে একটু তৈরি করেন। আপনারা খেয়াল করছেন কোরআন নাজিল হয়েছে কোন মাসে?
এই পোলাবান তোমরা কইবা না, তোমরা তো হুজুররা মুখস্থ করা দিছে, তোমরা সবক শোনাইবা হুজুরের কাছে যাইয়া। আমি আজকে আমগো জনগণ লয় 2-4টা কথাবার্তা বলতেছি। কোরআন নাজিল হইছে কোন মাসে? সবাই বলেন। কারণটা কি জানেন? আল্লাহ তাআলার অসংখ্য হিকমত আছে। কোরআন রাখতে হয় পবিত্র পাত্রে, অপবিত্র পাত্রে কোরআন রাখা যায় না। কথা কয় না? কোরআন রাখতে হয় কোন পাত্রে? পবিত্র পাত্রে। 11 মাস মানুষ গুনাহ করে, 11 মাস মানুষ গুনাহ করে, যত বড় পাপী হোক না কেন স্বাভাবিকভাবেই খেয়াল করে দেখবেন, স্বাভাবিকভাবেই রমজান মাসে মানুষ গুনাহ ছেড়ে দেয়, ঠিক কিনা? 2-4 জন, ওটা একেবারে মিনিমাম, নট ম্যাক্সিমাম। বেশিরভাগ মানুষ নয়, একেবারে পার্সেন্টেজ এত কম। খুব কম মানুষ রোজা ভাঙে, খুব কম মানুষ রমজান মাসে গুনাহ করে, খুব কম মানুষ রমজান মাসে ওপেনে সিগারেট পান করে, খুব কম মানুষ রমজান মাসে বোতল খায়। এটার সংখ্যা খুব নগণ্য, বরঞ্চ অতি নগণ্য। বেশিরভাগ মানুষ রমজান মাসে গুনাহ ছেড়ে দেয়। কথা বল, ঠিক না বাবা? বেশিরভাগ মানুষ গুনাহ ছেড়ে দেয় না? বেশিরভাগ মানুষ গুনাহ ছেড়ে দেওয়ার কারণে দিল পবিত্র হতে থাকে। এই পবিত্র অন্তর আল্লাহ তাআলা রমজানকে দেখেন কত সুন্দর ভাগ করছে। শুরুতে আসার পরেই অন্তর পবিত্র হওয়া শুরু হয়েছে। দ্বিতীয় সপ্তাহ রমজানের রোজা ঠিক মতো রাখে না, আফসোস তৈরি হওয়া শুরু হয়েছে। তৃতীয় সপ্তাহ রমজানের ভালোবাসা অন্তরের মধ্যে সৃষ্টি শুরু হয়েছে। আল্লাহ তাআলা শেষ দশকে কোরআনে কারীমকে নাজিল করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই সিনায়, যেই অন্তরে ময়লা নাই, অপবিত্রতা নাই, যে অন্তরের মধ্যে নোংরামি নাই, যে অন্তরে অন্ধকার নাই, আল্লাহ তাআলা ওই পবিত্র আলোকিত অন্তরে কোরআনের নূর দ্বারা আরো আলোকিত করে দেন, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করছেন। আল্লাহর অসংখ্য হিকমত, কিন্তু তার মধ্যে এটা একটা। এই ভলান্টিয়ার ভাইরা, আপনারা সোজা ওখানে দাঁড়ান, আপনারা কথা বলবেন না। অতি নাড়াচাড়ায় বয়ানের সমস্যা হয়। যদি 2-4 জন ওখানে আনতে যান তাহলে 2-4 জন যান, বাকিরা দাঁড়িয়ে থাকেন। একটা ছেলেবেলে যারা বাচ্চারা আছে এদেরকে উঠানো নড়াচড়া বন্ধ করে দেন। আমার সময় খুব অল্প, এই অল্প সময়ের মধ্যে কথাটা বলে আমাকে শেষ করতে হবে। আপনারা যদি আমার সাথে থাকেন, আমাকে সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা কথা বলতে পারবো। আপনারা কি সহযোগিতা করতে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। কোরআনের মজলিসে বেশি নাড়াচাড়া করতে হয় না। এছাড়াও আমরা যারা রাস্তাঘাটে আছি, দোকানপাটে আছি, জিবরাইল সালাম বললেন, আল্লাহ তো শিখাইছেন জিবরাইলকে, বললেন ইকরা, আপনি পড়েন। রাসূল বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহ তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল ওইটাই রাসূলকে শোনায় দিলেন, হে হাবিব আপনি পড়েন ওই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি করেছেন যে রব, ওনার নাম কি? জোরে কয় না? যে রব সৃষ্টি করেছেন ওই রবের নাম কি? এবার দেখেন বিজ্ঞান কাকে বলে, কোরআন কতটা বিজ্ঞান সম্মত। আরে বিজ্ঞান কোরআন সম্মত হতে হবে, বিজ্ঞান কোরআন সম্মত হতে হবে। কোরআন বিজ্ঞান সম্মত নয়, কারণ বিজ্ঞান তো একটা আবিষ্কারের নাম। আবিষ্কার তো একটা থিওরির মাধ্যমে হয়। ওই থিওরি যদি কখনো গলত আর ভুল হয়, আবিষ্কারও ভুল হয়ে যায়। এই জন্য প্রথমকার বিমান আর আজকের বিমান এক নয়। কিন্তু দুনিয়ার পৃথিবীর প্রথম বিমান যিনি তৈরি করেছিলেন আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাকের অনুমতিতে, আল্লাহ পাকের দেওয়া বাতলানো পদ্ধতিতে, ওই বিমান কিয়ামত পর্যন্ত কেউ বানাইতে পারে নাই আর পারবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সাদাকাল্লাহুল আযীম। হাবিব আপনি পড়েন ওই রবের নামে যিনি আপনাকে তৈরি করেছেন। এখন কি থেকে তৈরি করছে? আল্লাহ তাআলা বলেন
সুলালাতিন মিন তিন মিন মাইন মাহিন, মাটির জিস্ট থেকে আল্লাহ তাআলা মানুষকে পয়দা করেছেন। মাটির জিস্ট, সরাসরি মাটি নয়, সরাসরি মাটি দিয়ে আল্লাহ তাআলা শুধুমাত্র জান্নাতে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, সরাসরি মাটি দিয়ে। ওইটা ছিল সরাসরি মাটি। এই ছাড়া দুনিয়ার কোনো মানুষ সরাসরি মাটি থেকে হয়নি, বরঞ্চ মাটির জিস্ট থেকে হয়েছে, মাটির সারাংশ থেকে হয়েছে। আল্লাহ তাআলা এই মাটি থেকে নির্যাস বের করে ওই নির্যাস থেকে আল্লাহ তাআলা তার বান্দাকে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করেন, আমাদের দেশে কিছু মানুষ আছে কথাবার্তা বলতে ব্যালেন্স থাকে না। হুজুর ধইরা, দাড়ি টুপি ধইরা, মোল্লা ধইরা, মাদ্রাসা ধইরা, মৌলবাদী কইয়া, দাড়ি থাকলে মৌলবাদী, দাড়ি থাকলে মৌলবী, দাড়ি থাকলে মোল্লা, টুপি পড়লে মোল্লা। ওই বেয়াকুফ, তোমার তো একটু আকল থাকা দরকার। এই মোল্লা কইয়া, টিটকারি কইরা, তুমি হিংস মাইরা, তুমি নেগলেন্সির সাথে যে শব্দটা উচ্চারণ করতেছো, শব্দটা নাম মোল্লা। মোল্লা লিখতে আল্লাহ শব্দ আছে না নাই? কথা কয় না? আছে না নাই? তুমি যে মোল্লা বইলা, তুমি এটাকে হিংস কইরা, তুমি তো নেগলেন্সি ভাবে এইভাবে কথাটা বলছো, ওখানে কিন্তু আল্লাহর নাম আছে যে আল্লাহ তোমারে বানাইছে। ওই আল্লাহ চাইলে তোমার পেশাব বন্ধ করে দিবে, আর তোমার যদি পেশাব বন্ধ হয়ে যায়, পাড়ার মতো চিল্লাইবা, তোমার পেশাব হবে না। কথা কয় না? এই জন্য মুখ থাকলে চালানো যায় না, মুখটা সাবধানে চালাতে হয়। জ্ঞান থাকলেই ওই জ্ঞানের উপর ভিত্তি করে কোরআনকে মিথ্যা বলা যায় না, বরঞ্চ কোরআনের সাথে ওই জ্ঞানের পরিমাপ করতে হয়। তাহলে বোঝা যাবে আমি কতটা নগণ্য, আমার জ্ঞানটা কত নগণ্য, আমার ধ্যান ধারণাটা কতটা নিচু, আর কোরআন কত উঁচু। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন আপনার রবের নামে, ওই নামের সাথে এই যে রব আপনাকে সৃষ্টি করেছেন। এখন আমাকে বানাইছেন কে? কথা কয় না? কিছুদিন আগে, এই বছর দুইক আগে, আমাদের একজন ইউনিভার্সিটির একজন উস্তাদ, ময়মনসিংহ নামি দামি এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার নাম শুনতে চিনেই ফেলাবেন, জাফর ষাঁড়। উনি বললেন যে মানুষ নাকি বান্দর থেকে আইছে। কত বড় বেয়াকুফ! একটু আকল সাকল নাই, একটু মাত্র নলেজ নাই। ওই ডারউইনের কথা একখান বলছে, এই কথা নিয়ে সারাদিন পইরা রইছে, আর কোরআনকে মিথ্যা সাব্যস্ত করার চেষ্টা করছে। আমি তোমাকে বলবো, শোনো, তুমি কি পড়ছো মিয়া? তুমি কি পড়ছো? তোমার চেইন বলো, জেনেটিক চেইন, তোমার জেনেটিক চেইন বলো। আমি বলবো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রাসূলের আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম আব্দুল মানাফ, আব্দুল মানাফের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম কাআব, কাআবের বাপের নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম ফেহের, ফেহেরের বাবার নাম গালিব, গালিবের বাবার নাম কিনানা, কিনানার বাপের নাম মুদ্রিকা, মুদ্রিকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুদার, মুদারের বাবার নাম নাজ্জার, নাজ্জারের বাবার নাম মাআদ, মাআদের বাবার নাম আদনান, আদনানের বাবার নাম আদ, আদের বাবার নাম আদিদ, আদিদের বাবার নাম আলিয়াসা, আলিয়াসার বাবার নাম আল হামিসা, হামিসার বাবার নাম সালামান, সালামানের বাবার নাম নাবাত, নাবাতের বাবার নাম হামল, হামলের বাবার নাম কিজার, কিজারের বাবার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবার নাম আজার, কে বলে তারেহ, তার বাবার নাম নাহুর, নাহুরের বাবার নাম সারু, সারুরের বাবার নাম আরগু, আরগুর বাবার নাম ফানেক, ফানেকের বাবার নাম আবির, আবিরের বাবার নাম শালেখ, শালেখের বাবার নাম আরফাকশাদ, আরফাকশাদের বাবার নাম লামাক, লামাকের বাবার নাম মাতুশালেহ, মাতুশালের বাবার নাম আখলুক, আখলুকের বাবার নাম ইয়ারিদ, ইয়ারিদের বাবার নাম মাহলাইল, মাহলাইলের বাবার নাম কিনান, কিনানের বাবার নাম আনুস, আনুসের বাবার নাম শীত, শীতের বাবার নাম আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার তোমারে বলা লাগবে আদমের আগে কে ছিল? কথা বল। এবার তুমি বলো দেখি তোমার জ্ঞান কি বলে, আদমের আগে কে ছিল? আল্লাহ বলে আদমের আগে তো আমি মানুষই বানাই নাই। ওই করতে কইব তো কেমনি বললা তুমি বানর? বলে বানরের সাথে আমার মিল আছে,
এই জন্য আমি বানর থেকে আসছি। তাহলে বলতে হবে তোমার আব্বায় হাঁটু পর্যন্ত বানর ছিল, তোমার দাদায় মাজা পর্যন্ত বানর ছিল, তোমার দাদার বাবে মুখ পর্যন্ত বানর ছিল, অবশ্যই তার বাবা কাঁধ পর্যন্ত বানর ছিল, অবশ্যই তার বাবা পুরা মাথাটাই বান্দরা ছিল। তুমি বান্দরের গোষ্ঠী বান্দর, তবে তোমার দাদা বাপ দাদা 14 গোষ্ঠী খুঁজলে বান্দর পাওয়া যায় না। কথা কয় না? তাহলে এই বান্দরের বান্দরামিটা আমাদের এই জ্ঞান চর্চার মধ্যে 6, 7, 8, 9, 10 এর বইয়ে কি কেন চাপিয়ে দেওয়া হলো? ঘটনা হলো এরা আমাদেরকে বানর বানাইতে চাইতেছে। কেন বানর বানাইতে চাইছে? এই জন্য যদি মানুষ হয় তাহলে নামাজ লাগবে, যদি মানুষ হয় তাহলে রোজা লাগবে, যদি মানুষ হয় হজ করা লাগবে, যদি মানুষ হয় যাকাত দেওয়া লাগবে, যদি মানুষ হয় বিয়ে করা লাগবে, যদি মানুষ হয় তাহলে সুন্দরভাবে সমাজ পরিচালনা করা লাগবে, আর যদি বান্দর হয় তাহলে কিছুই লাগবে না। কথা কয় না? বান্দরে ভালো মানুষ চিনে, বান্দরে এমপি সাহেব চিনে, বান্দরের চেয়ারম্যান চিনে, বান্দরের মেম্বার চিনে, বান্দরে চিনে বান্দরামি লাঠি দিলে যেখানে সেখানে গুতানি। কথা কয় না? এই জন্য উনি আমাদের ভার্সিটির ছেলে মেয়েদেরকে, আমার ভাই বোনদেরকে বান্দর বানাইতে চায়। উনি আসলে বান্দর বানায় আর সবাইকে চরিত্রহীন লুচ্চা বানাইতে চায়। এই সমাজের মধ্যে আনওয়ান্টেড চাইল্ড বাড়াতে চায়। আমরা বলবো না না, যতদিন পর্যন্ত কোরআনের পাগলরা দুনিয়াতে জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই সমাজকে নষ্ট হতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। বন্ধুরা আমার, চলেন আমরা কোরআনে চলে যাই। আল্লাহ বলেন আপনি পড়েন ওই রবের নামে যিনি আপনাকে তৈরি করেছেন। প্রশ্ন, আমাকে কি দিয়ে তৈরি করেছে? আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর দিলেন। কি উত্তর দিলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহ আমারে কে বানাইছে? বলে আল্লাহ বানাইছে, আমি বানাইছি, আমি তোমার রব। তাহলে আপনি যদি বানায় থাকেন তাহলে বলেন কি দিয়া বানাইছেন? কথা কয় না? মোবাইল চুরি হয়ে গেছে, পাওয়া গেছে আরেকজনের কাছে, সে বলে মোবাইল আমার। তাহলে বলো এটার লক কত? লক নাম্বার বলো, লকটা খোলো। লক খুলতে পারে না। বলো এখানে কার কার ছবি আছে? কথা কয় না? বলতে পারে না। মোবাইলে মডেল নাম্বার কত? বলতে পারে না। মোবাইলে আইএমই নাম্বার কত? বলতে পারে না। মোবাইলে বাক্সা কই? বলতে পারে না। তাহলে সে যে এই মোবাইলের মালিক না, এটাই বুঝা গেল। এখন যে মালিক সে বলে ভাই আমি মূর্খ মানুষ, আইএমই নাম্বার পড়তে পারি না, তবে এই যে বাস্ক, বাক্সা তো মূর্খ মানুষ বলতে পারে না, বাস্ক। এখন এই যে বাস্কা, এখন এই বক্স, এই আইএমই নাম্বার, আমি কিচ্ছু জানি না। আমার আব্বার ছবি আছে, আমার পোলার ছবি আছে, বউয়ের ছবি দেখা যায় নাই তাও আছে, আমার ছবি আছে, বড় হুজুরের ছবি আছে, মাদ্রাসার ছবি আছে, মিছিলের ছবি আছে, আমি যে দল করি ওই দলের নেতার ছবি আছে। ওর কয় মোবাইল নাকি ওর বাপের। কি কথা কয় না? জোরে বলে ঠিক কি না? আমার আল্লাহকে সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা যদি প্রশ্ন করে আল্লাহ তুমি যে বান্দা বানাইলা কি দিয়া বানাইছে এবার বলো। আল্লাহ আল্লাহ বলে বান্দারে বানাইছি আমি, আর আমারে প্রশ্ন করো তুমি। আল্লাহ বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আমি তোমাকে আলাক থেকে পয়দা করেছি, আমি তোমাকে আলাক থেকে তৈরি করেছি। এত সুন্দর আর্কিটেকচার আমি আলাক থেকে তোমাকে দিয়েছি। আল্লাহু আকবার। বিজ্ঞান বলে না মায়ের পেটে তো এটা তৈরি হয়েছে। এবার বিজ্ঞান বলে চিন্তা করার বিষয়। আলাক কাকে বলে? আল্লাহ তাআলা বলেন আলাক। এবার চিন্তা করো আলাক কারে বলে?
আরবিক ডিকশনারি খোলা হলো, যেহেতু কোরআনটা আরবি ভাষায়, জোরে বলেন ঠিক কিনা? কোরআনটা কোন ভাষায়? কোরআনটা কোন ভাষায়? যেহেতু আরবি ভাষায়, কোরআনের ভুল খুঁজতে হইলে আরবি ভাষা জানতে হবে। আমাদের এক কবি লিখছে, খেয়াল করেন, আমাদের এক বাংলা কবি লিখছে, কপালটি ভিজে গেল নয়নের জলে। কপাল ভিজে কেমনে? কপালটি ভিজে গেল নয়নের জলে। আরেক কবি কয়, কেমন কথা লিখছে রে, চোখের পানি গাল বাইয়া পড়ে, কপাল বাইয়া তো পড়ে না। কথা কয় না রে, ঠিক কিনা? ওই কবি মাথা খাটাইয়া বললেন, কবি নজরুল মাথা খাটাইয়া বললেন, আহা, যেহেতু চোখের পানি কপালে আইছে, এটা এমনি এমনি আহে নাই, ঠ্যাংডারে উঠাইয়া দিছে। কপালে পানি যেহেতু আসছে, তাহলে এই কপালে পানি এমনি আহে নাই। উনি সুন্দর করে লিখে দিচ্ছেন, পা দুটি বাঁধা ছিল কদমের ডালে। কথা কন ঠিক কিনা? এখন কদম গাছের ঠ্যাং ঝুলাইয়া দিছে, ঢাকায় ভাষায় বললাম, কদম গাছের ঠ্যাং দুটা ঝুলাইয়া দিছে, মিয়া কান নাকি গাল বাইয়া পড়লো, আমি তো এটা কুয়া কপাল বাইয়াই পড়বো। তাহলে এবার দুই কবি এক কানেকশনের মাধ্যমে ঠিক করে ফেলেছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যত কথা বলছেন, ওই কোরআনের সব কবিরা, ইমরাউল কাইস নামে একজন কবি, বিশ্ব পৌঁটা কমিটির সভাপতি, এত খাটাস কবি দুনিয়ার মধ্যে আর জন্ম হয় নাই। ইমরাউল কাইস এত নোংরা কথা লিখতে পারে। এই সব কবিরা মিলে কাবা শরীফের পাশে গেছে, মোহাম্মদ কি কোরআন আনছে, ওইরকম কোরআন আমরাই বানাইতে পারি, এটা কোনো ব্যাপার হলো? ওটা আমরা হোমমেড করুন, হোমমেড, ঘরে বয়া বানাবো, মায়ে বানাইবো, পোলায় বেচবো। সবাই আইছে, আল্লাহ কয়, হুজুর জান্না, কই যামু? কয় আমি না তাই না সূরা নাজিল করছি না। কাটালে কালে প্রথম আয়াত লয়ে যান, পুরাটা নিয়ে না, ওজন নিতে পারবো না। কথা কয় সুবহানাল্লাহ না? আল্লাহ তাআলা হুকুম দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন, কাবার পাশে ঝুলিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। একটু পুরাটা পড়েন না মিয়া, অর্ধেকই তো কাঁপায়া দিছে, পুরাটা লাগেনি, অর্ধেক ঝুলা দিল। সব কবিরা, কেউ গালের তলে হাত, কেউ মাথার তলে হাত, কেউ পায়ের তলে হাত, যে যেমনি পারছে কাইছি তোয়া কোনোভাবে ব্রেন খাটাইয়া দ্বিতীয় মিসরা, দ্বিতীয় অংশ বানাইতে পারে নাই। লাস্টে সবাই মিল্লা এবার একমত হইছে, কি বলে যে এইটা লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এটা কার কথা? কোরআনে আল্লাহ যা বলেছেন সব সত্য, জোরে কয় না? কোরআনে আল্লাহ যা বলেছেন সব সত্য। কোরআনে যা বলেছেন সব বাস্তব। কোরআনে যা বলেছেন সামাজিক। কোরআনে যা বলেছে সব রাষ্ট্রীয় ভিত্তিক। কোরআনে যা বলেছে সব আন্তর্জাতিক ভাবে উপকৃত। কোরআনে যা বলেছেন গোটা মানব জাহানের জন্য কল্যাণকর, জোরে বলেন ঠিক কিনা? কারো বিশ্বাস হলেও সত্য, কারো বিশ্বাস না হলেও সত্য, কেউ মানলেও সত্য, কেউ না মানলেও সত্য। কোরআন সত্য, চিরসত্য, ট্রু, নট অনলি ট্রু বাট ইউনিভার্সাল ট্রু। কোরআন শুধু সত্য নয়, বরঞ্চ চিরসত্য, জোরে বলেন ঠিক কিনা? একটা উদাহরণ আপনাদেরকে দিব, এখনই আয়া পড়ছি, একটা ছোট্ট উদাহরণ দেই। আপনাকে কষ্ট হইতেছে? একটু জিকিরের সাথে সামনের দিকে আগায় বহেন, পিছনে অনেকে কষ্ট করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আলাক থেকে বান্দা বানাইছি, সুবহানাল্লাহ বলবেন না? এখন আলাক কি, যেতে হবে আমাদের আরবি ডিকশনারিতে। যেহেতু কোরআন কোন ভাষায়? কথা কয় না? কোরআন কি বাংলা, ফার্সি, উর্দু, ইংরেজি? আর ইংরেজিটা একটা গরিব ভাষা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ পুর ল্যাঙ্গুয়েজ।
শুনেন, আমি ইংরেজির ছাত্র, আগে তো আপনাদের লাইনে ছিলাম, পরে আল্লাহ পাক বাইরে বুড়ে মোল্লা লাইনে লয়ে আইছে। কারণ আপনাদের ডক্টরের সাথে আল্লাহ শব্দ নাই, ইঞ্জিনিয়ার মুহান্দিস নাই আল্লাহ শব্দ, মোল্লা লগে আল্লাহ আছে। এই জন্য আল্লাহ ঠিক মতো জায়গা মতো বাইরে লয়ে আইছে রে ভাই, আলহামদুলিল্লাহ কই না? দাওয়াত ও তাবলীগের মাধ্যমে এইরকম অসংখ্য ছেলেদেরকে আল্লাহ তাআলা এই কোরআনের পাখি বানায় দিবেন। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। খালাকাল ইনসানা মিন আলাক, আমি আলাক থেকে মানুষ বানিয়েছি। আরবি ডিকশনারি খুঁজা আমরা দেখলাম আলাক মানে ঝুলন্ত পদার্থ। কামুসুল ওয়াজিজ, ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক সমিতির চেয়ারম্যান ডক্টর সাহেব, তিনি লিখলেন কামুসুল ওয়াজিদের মধ্যে লিখলেন যে আলাক মানে ঝুলন্ত পদার্থ, আলাক মানে রক্ত জমাট, আলাক মানে আঠা পানি। আল্লাহ তাআলা বললেন আমি আলাক থেকে সৃষ্টি করেছি। প্রশ্ন, এই আলাকটা আসছে কোত্থেকে? আল্লাহ উত্তর দিলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাপের পিঠের দাঁত থেকে, মায়ের বুকের মাঝ থেকে শুক্রাণু আর ডিম্বাণুকে আমি নির্গত করে সেটাকে আলাকে পরিণত করেছি। কে বলছেন? বলছেন কে? যখন আমাদের মেডিকেল সায়েন্স এতটা উন্নত ছিল না, 1400 বছর আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আজকের মেডিকেল সায়েন্স বলে হ্যাঁ, পোলা খালি স্বামী স্ত্রী শুইলেই পোলা হয়ে যায় না, বাচ্চা খালি এমনিই হয় না, বরঞ্চ ওর মধ্যে শুক্রাণু আর ডিম্বাণু লাগে। আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি সুলব আর তারাইব থেকে, পিঠের দাঁত আর বুকের মাঝ থেকে আমি সবেগে নির্গত পানি থেকে সেটাকে আলাকে রূপান্তরিত করছি। প্রশ্ন, আপনি কিভাবে করলেন আলাকে রূপান্তরিত? আল্লাহ বললেন খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন। আমার প্রশ্ন আমার মালিকের কাছে, কেমনে আপনি ধারাবাহিকতার সাথে এই জুলাই শুক্রাণু আর ডিম্বাণুকে এত সুন্দর মানুষ বানাইলেন? আল্লাহ উত্তর দিলেন খালাকনান নুতফাতা আলাকা, আমি নুতফাকে আলাক বানাইছি, ফাখালাকনাল আলাকাতা মুযগা, সেটাকে রক্তপিণ্ড বানিয়েছি, ফাখালাকনাল মুযগাতা ইযামা, সেটাকে রক্ত গোশতের টুকরা বানিয়ে তার মধ্যে হাড্ডি সেটিং করেছি, ফাকাসাউনাল ইযামা লাহমা, চারদিকে গোশত দ্বারা আবৃত করেছি। এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন হাতের খাজরা থেকে হাত দাও, পায়ের খাজরা থেকে পা দাও, আঙ্গুলের খাজরা থেকে আঙ্গুল দাও, চোখের খাজানা থেকে চোখ দাও। সব খাজানা থেকে দেওয়া সারা চেহারা কঙ্কালের মতো আছে, চেহারা শুধু মানে স্কাল্পচার, কঙ্কালের মতো আছে, আর কিচ্ছু নেই, অনলি স্কাল্পচার। একটা ছোট্ট স্কাল্পচার আছে, চেহারা এখনো তৈরি হয়নি। ফেরেশতারা বললেন আল্লাহ চেহারা কিভাবে বানাবো? ওইটা ছাইড়া দাও। সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন। আল্লাহ বলে আমার বান্দার পছন্দ হলো ওয়ান পিস, যেটা আরেকজনে ব্যবহার করে এটা তার পছন্দ না, তিনজনে ব্যবহার করে এটা তার পছন্দ না, চারজনে ব্যবহার করে এটা তার পছন্দ না। এমন সুন্দরী পছন্দ যে চেহারার সাথে আরেকজন সুন্দরীর চেহারা মিলে না, এইরকম মেয়ে পছন্দ, এইরকম জামা পছন্দ, এইরকম কাপড় পছন্দ, এইরকম বাড়ি পছন্দ, এইরকম জুতা পছন্দ। সে ওয়ান পিস পরতে চায়, সে চায় মহল্লার মধ্যে তারটা সব অর্ডিনারি থাকবে, তার মতো অন্য কারো থাকবে না। আমি তার চেহারাকে সুম্মা আনশানাহু খালকান আখার, সমস্ত মানুষের মধ্যে আমার কুদরতের দ্বারায় আমি নিজের হাতে আমার বান্দার চেহারাকে বানিয়ে দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন। আল্লাহ বলেন আমি সুন্দর করে বানাইছি। এই চেহারার মধ্যে গাল দিয়েছি, আমার এই বাম পাশে 7th cranial nerve, এই তারটার নাম, যেটা কানের নিচ দিয়ে ঢুকছে। যেহেতু মাহফিলে যেতে হয়, ওয়াজে যেতে হয়, রাতে ঠান্ডা লাগে, 2 বছর আগে ঠান্ডা লেগেছে। আমি আসলাম ধানমন্ডি এমনি সিনায়, ডক্টর আব্দুল হাই স্যার, আমি জানি না উনি এখনো আছেন কিনা, 2 বছর বিফোর 2 ইয়ার্স, 2 বছর আগে ডক্টর আব্দুল হাই স্যার তিনি বললেন যে 7th cranial nerve থেকে নাকের অর্ধেক, এক চোখ আর ঠোঁটের অর্ধেক পর্যন্ত পুরো চেহারার এই অর্ধেকে 35,000 তার আছে। সুবহানাল্লাহ, আসতে কইেন, বাইক যায় কইেন, জোরে সুবহানাল্লাহ হবে।
35,000 তার। এই তারের মধ্যে মাত্র কয়েকশো তার মেনশনেবল, অর্থাৎ দেখা যায়, এটা দেখা সম্ভব। বেশিরভাগ তার এটা আল্লাহ তাআলা কভার দিয়ে এমন ভাবে ঢেকে দিয়েছেন, কোন তারটা নষ্ট হয়েছে এইটা আবিষ্কার করার মতো মেশিন আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। আমি ডাক্তার আব্দুল হাই স্যারের সাথে, উনি আমার 2 ঘন্টা বসায় রাখছেন। 10টা 10:15 ঢুকছি ওনার চেম্বারে, 12টা পর্যন্ত বসায় রাখছেন। বলে, হুজুর আপনি যে এত সুন্দর কথা বলেন, আমার মন চাইছে যে আজকে সব পেশেন্ট বন্ধ রেখে আপনার সাথে কথা বলি। চরম ভালো লাগছে। আলেমরা যদি এরকম কথা বলে জাতি ঠিকই বুঝবে। আসলে আমরা আপনারা মনে বুঝাইতে পারেন না। আমি বলে, না আমরা ঠিকই বুঝাই, আপনারা আরেক দিকে মন নিয়ে বহেন। যদি বাথরুমের বদনালয়া কেউ ওয়াজ শুনে, হ্যাঁ কি শুনবো? বাথরুমের বদনালয়া যদি কেউ ওয়াজ শুনতে বসে, তাহলে তো তার ওইদিকে বাথরুমে যাওয়ার চাপ, এইদিকে ওয়াজ চলতেছে। সুবহানাল্লাহ জায়গায় নাউজুবিল্লাহ মাইরা দিব, নাউজুবিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ মাইরা দিব। যদি কেউ জিগায় ভাই সেটিং ঠিক নাই, কয় বেটা সব তো হইবই, কথা বলে না, সব তো হবেই, তো সব হইব, কিন্তু কামে লাগবো না। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বললেন, আমি তৈরি করেছি মিন আলাক, আলাক থেকে। বিজ্ঞান প্রমাণ করেছে। এই জন্য মুফতি সাইফুল্লাহ আজহারী সাহেব সামনে আসেন, হুজুর সামনে আসেন। আমার বড় ভাই ওস্তাদ সাইফুল্লাহ আজহারী, আল্লাহ পাক মুফতি সাইফুল্লাহ আজহারীর হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। জোরে বলেন আমিন। ঢাকা উদ্যান ইসলামিক রিসার্চ সেন্টারের সম্মানিত মুহতামিম, পরিচালক, বহু মুফতি সাহেবের ওস্তাদ। যত সম্ভব আমি যদি ভুল না করি, আপনাদের বড় হুজুরের ওস্তাদ। আল্লাহ তাআলা হযরতকে কবুল করেন। জোরে সোরে আমিন হবে। যে আমিন কবে না, ও কিপটা কমিটি চেয়ারম্যান বলে পরিগণিত। ওর আগে এখন আমিন কইতেই আছে। জোরে সোরে আমিন। বন্ধুরা আমার, আমরা মূল কথায় আসি। আল্লাহ তাআলা বললেন, আমি আলাক থেকে তৈরি করেছি। এই জন্য মুফতি সাহেবদের একটা মাসলা নেন। এই আয়াত থেকে মুফতি সাহেবদের একটা মাসলা নেন। মুফতি সাহেবরা বললেন, 6 মাসের মধ্যে যদি বাচ্চা হয়, এই বাচ্চা হালাল সন্তান নয়। 6 মাস ওভার হওয়ার পরে, 6 মাস পরিপূর্ণ হলে, 7ম মাসে পেরিয়ে গেলে এই সন্তান পবিত্র সন্তান বলে পরিগণিত হবে। বিজ্ঞান বলে, হ্যাঁ দেখি একটু বিজ্ঞান দ্বারা কষ্টি পাথর, আপনারা তো বিজ্ঞানের মানায় নিছেন, এবার বিজ্ঞান দিয়ে একটু চেক করি। বিজ্ঞান বলে 40 ডেজ একটা স্ট্রাকচার থাকে, তারপরে 40 ডেজ আরেকটা স্ট্রাকচার চেঞ্জ হয়, তারপরে 40 ডেজ আরেকটা স্ট্রাকচার চেঞ্জ হয়, তারপরে 40 ডেজ আরেকটা স্ট্রাকচার চেঞ্জ হয়। 40 দিন করে করে 4টা স্ট্রাকচার চেঞ্জ হওয়ার পরে মানুষ রূপান্তরিত হয়। আমাদের দেশে আরেকটা কথা মানুষে বলে, হুজুর আল্লাহ না কইছেন যে মানুষের রেহেমে বাচ্চাদানিতে কি আছে, এটা মানুষ জানতে পারে না। এখন মানুষ কত আধুনিক হয়েছে জানেন, এখন মেশিন লাগায় আর জানতে পারে। কেমনে জানে? আমরা জানি তো, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পারে। আল্লাহ বলে, শোনো, ওইটা আমি কোরআনের মধ্যে খিল মেরা দিছি, ওইটা দরজা লাগায় দিছি। তোমরা যে 1400 বছর পরে আইসা কিছু পণ্ডিত মার্কা পাকনা পাকনা কথা বলবা, ওইটা আমি ভালো করে জানি। আল্লাহ বলেন, শোনো, 6 মাস পর্যন্ত ছেলে না মেয়ে, জেনেটিকটা কি, ছেলে না মেয়ে, মুয়ান্নাস না মুজাক্কার, পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, জেন্টস নাকি লেডিস, এটা কেউ বলতে পারে না। 6 মাস পর্যন্ত আল্লাহ তাআলা তৈরি করেন। 6 মাসের মধ্যে তো আল্লাহ বানায়াই ফেলাইছেন। 6 মাস পরে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বলতে পারে ছেলে না মেয়ে, এটা 6 মাস পরে বলতে পারে। 6 মাসের আগে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বলতেও পারে না ছেলে না মেয়ে। আল্লাহ তো তখন বানিয়ে ফেলছেন, তুমি বললেও কি না বললেও কি। যদি বলে ঠিক কিনা? সুতরাং বিজ্ঞানীদেরকে বলবো, বন্ধু তুমি সায়েন্স পড়ো, তোমার সায়েন্স ভিক্ষার থলির মতো কোরআনের সামনে এসে দাঁড়িয়ে থাকবে। কোরআন যা দিবে একটু সায়েন্স পাবা। আমরা আগে শুনছি, সারা বছর পড়ে আইছি, এই চন্দ্র সূর্য এগুলোর চারপাশে নাকি পৃথিবী ঘুরে, পৃথিবী নাকি চন্দ্র সূর্যের চারপাশে ঘুরে। প্রথম শুনলাম, এক বিজ্ঞানী বলল, যাক ভালো হয়েছে। এরপরে আবার এক বিজ্ঞানী বলল যে না,
এইটাকে আরেকটু ভালো করে দেখা দরকার। আসলে পৃথিবীটা ঘুরে নাকি পৃথিবীর চারপাশে ঘুরে? সব বিজ্ঞানী হয়রান, মাথার ঘাম টপটপায়া পায়ে পড়তেছে, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছে না। সর্বশেষ সূরা ইয়াসিনের দুই টুকরা আয়াতের কাছে আইসা এতিমের মতো খাড়া রইছে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار الله أكبر। বিজ্ঞান বলল যে শোনো, সব শেষে সবাই একত্রিত হয়েছে, একটা কথার মধ্যে ঐক্যমত হয়েছে যে এখন আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি, আসলে পৃথিবীর চারদিকে চন্দ্র সূর্য ঘুরে। আমরা 1400 বছর আগে আমগো বললাম সূরা ইয়াসিন মুখস্থ করে আনেছে। কথা বলে ঠিক কিনা? আমাদের ছেলেরা আগেই পড়েছে যে চন্দ্র সূর্যের জন্য আমি কক্ষপথ তৈরি করেছি, এই জন্য কক্ষপথে আলাদা আলাদা তারা ঘুরে ঘুরে। তোমরা এতদিন পরে পাইছো মাথা, হুতার মাথা এতদিন পরে পাইছো। আমি তো হুতার মাথা কোরআনওয়ালাদের কাছে প্রথম দিনে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা মনে করেন যে হুজুরা কিছু বুঝে না, আমরা সব বুঝি। সুপ সাপ কই না, খালি ইমামতি যাই হোগা বইতে কথা কয়াতে চাকরি খামুনি, সব বুঝি। যে আয়া হুজুরে ধমকায়, ওর যে চালান মালান নাই এইটাও বুঝি। কথা কয় না? ঈদুল ফিতরের জুমার নামাজ, জানাজার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। ঈদুল ফিতরে জানাজার নামাজ হয়, আয় হয়নি। চালান যে নাই আমরা জানি, অযথা চিল্লাইয়েন না। আমগো এই হাফেজ আলেমদের কাছে পিচ্ছি পিচ্ছি পোলাপান বয়ে রয়েছে না, আল্লাহ তাআলা লোহে মাহফুজের মধ্যে যেইভাবে কোরআনকে হেফাজত করেছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সিনার মধ্যে ঠিক একইভাবে কোরআনকে হেফাজত করে রেখেছেন। লৌহে মাহফুজে গেলে কেউ বলতে পারবে না এটা কোরআনে আয়াত, সেখানে মেনশন হয় না, মেনশন আছে। সেখানে মেনশন হয় না, জলছাপের মতো দেওয়া আছে। এই বাচ্চাদের সিনা ফেলে দিলেও বোঝা যাবে না। হেফাজতে ইসলামের আন্দোলনের সময় শাপলা চত্বরে বহু হাফেজের সিনায় গুলি করা হয়েছে। ইনশাআল্লাহ এই রক্ত কথা বলবে, ইনশাআল্লাহ এই রক্ত কথা বলবে। মনে রাখতে হবে, এই জমিনের মধ্যে যতদিন কোরআনওয়ালা আছে ততদিন সমাজ থাকবে, যতদিন কোরআনওয়ালা আছে মানুষ থাকবে, যতদিন কোরআনওয়ালা আছে ততদিন মানবিকতা থাকবে। যেই দিন কোরআন ও কোরআনওয়ালারা উঠে যাবে, দেখতে মানুষ থাকবে, হায়ওয়ান জানোয়ার আর কুকুরের চেয়ে মানুষ বেশি খারাপ হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ বললেন আমি আলাগ থেকে বানিয়েছি। আল্লাহ তাআলা ডেফিনেশন দিলেন, সংজ্ঞা দিলেন। খালাকনান নুতফাতা আলাকা, ফাখালাকনাল আলাকাতা মুযগা, ফাখালাকনাল মুযগাতা ইযামা, ফাকাসাওনাল ইযামা লাহমা, সুম্মা আনশানাহু খালকান আখার, ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন। আল্লাহ বলে আমি সুন্দর করে সাজায়া দিয়েছি, আপেলের মতো গাল, কমলার রোয়ার মতো ঠোঁট, সুন্দর নাক। এই জন্য এক কবি বলেছেন কাসাইফি সুরাইজি ফি দিক্কাতি ওয়াল ইস্তিওয়া, বলে আমার 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 প্রেমিকার নাক কেমন জানো? সুরাইজির তরবারির আগার মতো, একেবারে চিকন ধারালো। কাসাইফি সুরাইজি ফি দিক্কাতি ওয়াল ইস্তিওয়া, এত সুন্দর নাক। ও বোন, তোমার এই সৌন্দর্য বানাইছেন আল্লাহ। ওই আল্লাহকে বাদ দিয়া তুমি যেখানে যাবা তোমার সারাটা জীবন অশান্তি হবে। ও যুবক, আজকে যুবকদের উদ্যোগে এই মাহফিল। ও যুবক, তোমাকে বলি যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলেন, ওই আল্লাহকে ছেড়ে তুমি যেখানে যাইবা অন্ধকার দেখবা, অন্ধকার দেখবা, অন্ধকার দেখবা, মরিচিকা দেখবা, সফলতার চূড়ান্তে কখনোই বসতে পারবে না। ইনশাআল্লাহ এই হাফেজ আলেমরা দুনিয়াতেও শান্তি করবে,
আখিরাতেও শান্তি করবে। তোমরা কোটি কোটি টাকা দিয়া বাথরুম বানাইবা, টয়লেট করবে হাফেজ আলেমরা, তোমরা গাড়ি কিনবা, হুজুর দোয়া করে আসবে, তুমি বাড়ি করবে, হুজুর দোয়া করে আসবে, তোমরা কামাই করবা, হুজুর খাবে। আরে দেখো, খাওয়ার জন্য তো যোগ্যতা লাগে, কথা কয় না? একজনের ডায়াবেটিস, সামনে মিষ্টির পোটলা, এখন কি নিয়ত করে খাইতে হয়? একটা দায়িত্ব বিহাজাল ইমাম, মিষ্টি হয়তো মিষ্টি যাবে আর না আমি যাব, একজন তো শহীদ হবে। আল্লাহ তুমি জানো কি করে জানি আমি জানি না। ডাক্তার বলছে মিষ্টির দোকানের পাশ দিয়ে হাঁটবেন না, ঠিক মিষ্টির দোকানের অপোজিটই আমার বাড়ি। এখন মিষ্টি দেখলে ডায়াবেটিসের রোগী কি করে? হায় হায়। ও বন্ধু শুনো, দুনিয়ার মধ্যে আসলে শান্তি নাই। একজনে মিষ্টি দেখে খাইতে পারে না, একজনে বাড়ি বানায় থাকতে পারে না, একজনের সমাজ গড়ে কিন্তু সমাজের মধ্যে সে উপকৃত হতে পারে না, চলে যায় সে, আরেকজনে সেটাকে ভোগ করে। আলহামদুলিল্লাহ, যারা কোরআন পড়ে তারা কোরআন থেকে উপকৃত হয়। যে কোরআন, যার সিনায় কোরআন আছে, আল্লাহর কসম দুনিয়ার আগুনও সেই কোনায় লাগবে, কোরআনে সিনায় লাগবে না। এবং জান্নাত জাহান্নামে গেলেও যদি কোনো হাফেজ কোনো কারণে জাহান্নামে যায়, আল্লাহর কসম করে বলি, রাসূলের হাদিসের মাফহুম, সেই হাফেজের সিনায় আগুন লাগবে না, সিনায় আগুন লাগবে না। বন্ধুরা আমার, চলেন এবার একটু সামনে ধীরে ধীরে আগাই, সময় কাছে শেষ হয়ে আসতেছে আস্তে আস্তে, আমি একটু ধীরে ধীরে আগাই। আল্লাহ তাআলা বলেন, خلق اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق। আল্লাহ তাআলা اقرأ وربك الأكرم الذي علم بالقلم। আসতেছি আমি কাছে। আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি আলাক থেকে পয়দা করছি। এই জন্য এক কবি বলেছেন, এক কাতরা গন্দা পানি সে মিসলে পরি করতা হয়। এই জন্য যে একটা নোংরা পানি দিয়া আল্লাহ তাআলা এত সুন্দর মানুষ বানাইলেন। এই জন্য বোন তোমাকে বলছি, ও ভাই তোমাকে বলছি, চাচা আপনাকে বলছি, বড় ভাই আপনাকে বলেছি, শুনেন যে আল্লাহ তাআলা আপনার এত সুন্দর যৌবন দিলেন, ওই আল্লাহ পাকের হুকুম যদি না মানেন, আল্লাহ ডাকছে মসজিদে আর আপনি অন্যদিকে চলে গেলেন, আল্লাহ ডাকছে নামাজের দিকে, আপনি অন্যদিকে চলে গেলেন, কিয়ামতের ময়দানে এই পিঠ দেখানোর জন্য আল্লাহর কাছে আপনাকে মাসুল দিতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য আমরা ধাবিত হইতে হবে কার কাছে? যদি বলে কার কাছে? এই জন্য আগে কয় না, মরলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমগো দেশে ইন্না লিল্লাহ শুনলে দরজা আটকায় দেয়, বলে কি হয়েছে কাকি? বলে সব দরজা আটকাও, কে জানি মরে গেছে গা। আসলে এটা মরার দোয়া না, এটা হলো প্রত্যেকটা ইমানদারের দাবি। সমস্ত ইমানদার এটাই বিশ্বাস করে, আমি আল্লাহর কাছ থেকে এসেছি, আবার ফিরে যাব কার কাছে? জোরে কথা বলে না, ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাব। যেই লোকটা আল্লাহর কাছ থেকে আসছে বলে বিশ্বাস করে, আল্লাহর কাছে যাবে বলে বিশ্বাস করে, সে তো কখনো বেপরদায় চলতে পারে না, সে জিনা ব্যভিচার করতে পারে না, সে তার সৌন্দর্যকে ওপেন করে অন্য যুবককে দেখার জন্য ব্যবস্থা করে দিতে পারে না, সে তার যৌবনকে অন্য ক্ষেত্রে ব্যবহার করতে পারে না, সে তার কলমকে অন্য জায়গায় ব্যবহার করতে পারে না, সে তার চক্ষুকে অন্য জায়গায় ব্যবহার করতে পারে না। বরঞ্চ আল্লাহ তাকে যে চোখ দিয়েছেন, ওই চোখকে যেই জন্য চোখ দিয়েছেন, ওই জন্যই চোখকে ব্যবহার করতে হবে। চোখ দিছেন কেন জানেন? আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি, হুজুররা শিখাইছে, শুনো মাইয়া মানুষ দেখলে তোমরা দোয়া পড়বা। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আয় আল্লাহ মেয়েদের ফিতনা থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। তো বন্ধুরা হাঁটতেছি হাঁটাজারি মাদ্রাসায় পড়ি, আমি দোয়া পড়লাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। পোলাপানের মধ্যে তো দুষ্ট থাকে না? কই দোস্ত আমি একটু পড়া লই। তো আমি কইলাম দেখ, এইভাবে ছায়া হাইদ্যা দেখে দোয়া পড়লে দোয়া তো কাম করবোই না, পরে কিন্তু তুই সুই খুঁজে পাইবি না। না, দিনের আলোতেও স্যান্ডেল খুঁজে পাইবি না। স্যান্ডেল পিনবি ঠিক, তোর পোলাই কইবা আব্বা আপনি ডাইন পায়েরটা বাম পায়ে পিনছেন, বাম পায়েরটা ডাইন পায়ে পিনছেন। কইবা যে বাবা সব তো ঠিক আছে, কিন্তু সোয়ের জুতি নেই। কথা কর ঠিক কিনা? এই জন্য দোস্ত আল্লাহ তাআলা চোখ দিয়েছেন এত সুন্দর কইরা। এই চোখ দুনিয়ার কোনো কিছু পানির মধ্যে আট করা যায় না। আল্লাহ তাআলা হাজার হাজার মেগাপিক্সেল চোখের মধ্যে দান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক
আল্লাহ যদি এই চোখের ডালার মধ্যে, যেই চোখের ডালার মধ্যে আল্লাহ পাক যে সুন্দর এলাস্টিকের সিস্টেম ব্যবস্থা করেছেন, যদি এই এলাস্টিক ব্যবস্থাটাকে আল্লাহ তাআলা শাটার নামিয়ে দেয়, তো তুমি এইভাবে শাটার উঠাইতে পারবে না। এই জন্য ওলামা একরাম বলেন, গুনাহের মেন দরজা হলো চোখ। চোখ দিয়ে মানুষ গুনাহ করে, অন্তর দিয়ে কল্পনা করে, ব্রেন দিয়ে এটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করে, তারপরে হাত পা এগিয়ে যায়। জোরে বলো ঠিক কিনা? এই জন্য চোখকে আগে বাঁচাও। খবরদার, এই চোখ কিয়ামতের ময়দানে বলে দিবে, এই চোখ অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই চোখ বলে দিবে, এই হাত বলে দিবে, এই যৌবন বলে দিবে, এই পা বলে দিবে। আমার যুবক ভাইয়েরা, আমার বয়ান শেষ হওয়ার আগে আমি মাঝখান থেকে শুধু একটু আপনাদের কাছ থেকে ছোট্ট কথা জানতে চাই, ছোট্ট প্রয়াস জানতে চাই, ছোট্ট একটা অঙ্গীকার জানতে চাই, ছোট্ট একটা ওয়াদা জানতে চাই। আজ থেকে নিয়ত করেন, এই মাহফিল থেকে আমরা নিয়ত করলাম ইনশাআল্লাহ চোখের গুনাহ আজ থেকে আর করব না ইনশাআল্লাহ। কোন কোন যুবক রাজি আছেন? দুটো হাত উঠায়া আল্লাহ তাআলাকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আমিন করার আগে হাত নামাই ফেলেছে। কয় না হুজুর, আমি তো পুরাটা কই নেই। যারা হাত উঠবে, যারা হাত নামাবে বুঝবো যে ও রাত্রেবেলা দেখতে। আল্লাহ কোন আমিন। আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন। হাত নামান। আবার কেউ কেউ একাত উঠাইছে, ওকে হুজুর একাত মানে বুঝেন, রাস্তাটা দেখবো না। আর একাতে উঠাই নেই, মোবাইলটা চাল। মোবাইলের গুনাহ সবচেয়ে মারাত্মক গুনাহ। এটা বালিশের তলে একলা একলা দেখা যায়, কোনো বাধা বিঘ্ন নাই, কেউ এটা বাধা দিতে পারে না। খবরদার, মোবাইলে গুনাহ করলে কেউ দেখে না, যিনি আমার মালিক তিনি তো দেখেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা দেখে না? সিচ্চা লাবো ডাইরেক্ট, সেইচা বলাইবো, মানদারের কাঠ দিয়া পিটাইবো, মানদারের কাঠ। বলে ওই সময় তুমি গোপন গুনাহ করছো, কিয়ামতের ময়দানে আবার হইব আরেক লীলা খেলা। বলবে যে আপনার কষ্ট হইতেছে, বলবে কি শুনো এই গুনাহগুলো কার? কত বাতবা, আমি এই গুনাহ জীবনও করিনি। আরে না, তোমার আব্বার নাম না নুরুল ইসলাম? হ্যাঁ। দাদার নাম না আব্দুল হক? হ্যাঁ। তা গুনাহ কার? কামান না। কয় কি রে, পাড়াতে ডাইরেক্ট মিথ্যাটা কয়ে লাইল। দুনিয়ার মধ্যে মিথ্যাটা কইতে কইতে না, আখিরাতের মধ্যে আয়াও ডাইরেক্ট মিছা কথা। ও ফেরেশতা যাও, এই বন্দার গুনাহগুলারে নেকের দ্বারা পরিবর্তন করে দাও। যে সুবহানাল্লাহ কইবো না, ঠাডা পড়বো মুখের মধ্যে। জোরে জোরে সুবহানাল্লাহ। তো নেকের দ্বারা পরিবর্তন করে দিছি। এন মুস্কি মুস্কি কয়, হ বাপের নাম তো মিল আছে, দাদার নামও মিল আছে, আরেকজনের বলে তো আমারই। ভালো কথা। এবার বড় বড় গুনাহ নিয়ে আসছে, কবিরা গুনাহ। এগুলো কার রে? বলে যদি আগের বাবা হয় তাহলে আমার। সিস্টেমটা যদি আগেরটাই হয় তাহলে আমার সিস্টেম চেঞ্জ হয়, নগদে অস্বীকার। বলে সিস্টেম কি? বলে সিস্টেম হলো গুনাহটা মাফ করে দেন, নেকের দ্বারা পরিবর্তন করে দেন। কয় ঠিক আছে, তাই হইলো। তাহলে পুরোটাই আমার। আল্লাহ তাআলা তখন এই গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করবেন। ও যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, আমার আম্মা জানরা, আমার চাচারা, আমার বড় ভাইয়েরা, তোমাদের হাতে পায়ে ধরি। বন্ধু, একটু পাক্কা নিয়ত করো, যেই মালিকের কাছে যাইতে হবে ওই মালিকের দেওয়া চোখ দিয়ে আর গুনাহ করবো না ইনশাআল্লাহ। এবার দুইটা হাত উঠাইয়া আমি চোখ বন্ধ করলাম। তোমরা ছোট্ট একটা ওয়াদা করো, আজ থেকে মোবাইলের গুনাহ অর্থাৎ সব জায়গায় চোখের গুনাহ, চোখকে হেফাজত করে রাখবো ইনশাআল্লাহ। আমল যাই করি না কেন, কমপক্ষে চোখের গুনাহ আজ থেকে বন্ধ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হাত নামান। আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা লিখতেছেন ইনশাআল্লাহ এই মাহফিল কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। কারণ যেই মাহফিলে যুবক তওবা করে, দরজা ওয়ানি তওবা করদান, সেওয়ায়ে পয়গম্বরি ওয়াক্ত পীরি গর্গ জালেম মেশাওয়াত পরহেজগার। যেই মজমায়, যেই মজলিসে যুবক তওবা করে, আরে তার চাইতে বড় সুন্দর মজলিস হইতেই পারে না।
ওই মজলিস উত্তম মজলিস, যে মজলিসে যুবকরা তওবা করে। আলহামদুলিল্লাহ, আমার যুবকরা তওবা করেছে, তারা গুনাহ করবে না। আল্লাহ তুমি দেখতে পাইতেছো, ফেরেশতারা এটা সাক্ষী আছে, মালিক এই উদ্যান সাক্ষী আছে, এই জমিন সাক্ষী আছে, এই মসজিদ বাইতুল্লাহ সাক্ষী আছে, এই মাদ্রাসা সাক্ষী আছে। মালিক তুমি কিয়ামতের ময়দানে এই প্রত্যেকটা যুবককে হুরের জামাই বানায় দিবে। মুরব্বীরা কয় কি, কয় আপনি যুবক কথা কইলেন, আমগো কথা কইলেন না, জান চাচা আমনেরাও হুরের জামাই। আল্লাহ কবুল করেন। চাচিরে বলবেন চাপ নিতে না, বলে চাপ নিও না, হুজুর যে আমার হুরের জামাই কইছে, আপাতত এটা দুনিয়াতে আসবে না, এইটা কবরে যাওয়ার পরে হবে এবং জান্নাতে আসবে। চাচি একটু খিপ্পা যাইব গা, যে হুরের জামাই মানে কি জান্নাতেও তুমি ডাইন বামে যাবা? তা আপনি বলবেন শোনো, জান্নাতে আল্লাহতে সিস্টেম কইরা দিছে, যেহেতু আমি দুনিয়াতে তোমাকে ছাড়া অন্যত্র কোথাও নাপাক জায়গায় মুখ দেই নাই, নাপাক জায়গায় কদম দেই নাই, নাপাক জায়গায় আমি নজর দেই নাই, পবিত্র স্ত্রীর কাছে এসেছি আমার চাহিদা মেটানোর জন্য। তোমার কাছ থেকে, তোমার পেট থেকে বাচ্চা হয়েছে, হালাল সন্তান হয়েছে। অনেকে তো হারামও জন্ম দেয়, অনেকে তো গুনাহও করে, ব্যভিচারও করে, আমি কিচ্ছু করি নাই। এই জন্য আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে আমারে জান্নাতে হুর দান করবেন। চাচি একটু খেপে যাইবো গা, তাহলে আমার কি অবস্থা হবে? আমার চেহারা তো ডাইশ ভালো না। আপনি বলে দিবেন টেনশন করো না, এটা আমি হুজুর থেকে একটু ভালো করেই জেনে আইছি। হুজুরটা একটু ছোট্ট খাট্ট হইলেও কথাটা কিন্তু সুন্দরভাবে ভাঙ্গে চুরেই কইয়া দিছে। হুজুর বলছে যে তোমার ঘরের কাকা আপনার চাচিও, অর্থাৎ আমার চাচি আপনার স্ত্রী ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে। এই যে বর্তমান অবস্থাটা, তা হলো পায়ের ফাটার কারণে মশারি 3 মাস পর পর চেঞ্জ করা লাগে, এটা হবে না। এই যতই গ্লিসারিন দেখ ফাটা মোটে মিটে না, যতই যাই দেখ না কেন চামড়া মোটে মসলিন হয় না, চেহারার মধ্যে যাই দেই এটা কোনো চমকায় না। তারপরেও জান্নাতে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমার বোনদের, আমার আম্মা জানদের চেহারা কত সুন্দর করবেন। হাদিসের মধ্যে আছে 1000 বছর দূরত্বের রাস্তা থেকে একজন রমণীর চেহারা চমক দেখা যাবে। সুবহানাল্লাহ, কেরা আস্তে হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। আরো জোরে সেরা আমিন হবে, আরো জোরে আমিন। বন্ধুরা আমার, আমি শুধু তর্জমা করে দিব, যেহেতু 5 টুকরা আয়াত পড়েছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। হ্যাঁ, ওই মহান প্রভুর নামে আপনি পড়েন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আপনাকে কলমের দ্বারা শিক্ষা দিয়েছে। কেন আপনারা করবেন হুজুর তো লিখতেই জানতেন না, আবার কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন কেন? হ্যাঁ, আসমানে এক কলম আছে, ওই কলম এত ছোটখাটো কলম না, ওই কলম আমগো আদালতের কলম না, যেখানে 20,000 টাকা দিলে আস্তে করে কলম ঘুরে যায়। এই কলম এই কলম না, এই কলম ওই কলম না, যেই কলম সকালে একটা লেখে বিকালে আরেকটা লেখে। এই কলম ওই কলম না, যেই কলমের মধ্যে আলেম ওলামাকে জেলখানা দিয়ে দেওয়া হয়, যেই কলমের মাধ্যমে ওলামা ইকরামকে ফাঁসিতে ঝুলানো হয়, যেই কলমের মাধ্যমে কুরআনওয়ালাকে জেলখানে রাখা হয়, যেই কলমের মাধ্যমে ওলামা ইকরামকে কষ্ট দেওয়া হয়, কুরআনওয়ালাকে কষ্ট দেওয়া হয়। এই কলম ওই কলম নয়, এটা পবিত্র কলম। জোরে বলেন ঠিক কি? হ্যাঁ, তবে और एक बात है, আলাদা একটা কথা আছে, তা হলো আমার বিচারক মণ্ডলীকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধরবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ নিজে প্রশ্নবোধক বলেছেন, অবিচারক আমি কি তোরে ধরুম না? সুবহানাল্লাহ কয় না? কট খেয়ে যাবো, কট 20,000 টাকা দিয়া 50,000 টাকা দিয়া বিচার বিভাগ পরিবর্তন করা, না না না, সময় তো নাই, আমার সময় শেষ হয়ে গেছে, একেবারে শেষ প্রান্তে চলে আসছে। বন্ধু মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যে কলমের মাধ্যমে, ইলমে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবী শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষা সাহাবা একরাম পেয়েছেন, সাহাবা একরামের ওই শিক্ষা তাবেঈন পেয়েছেন, তাবেঈনের ওই শিক্ষা তাবেঈন পেয়েছেন, তাবেঈনের ওই শিক্ষা উলামায়ে মুতাকাদ্দিমিন পেয়েছেন, উলামায়ে মুতাকাদ্দিমিনের ওই শিক্ষা উলামায়ে মুতাআখিরিন পেয়েছেন, উলামায়ে দেওবন্দ পেয়েছেন, আশরাফ আলী থানভী পেয়েছেন, ওনার শিষ্যরা পেয়েছেন, রশিদ আহমদ গঙ্গোহী পেয়েছেন, ওনার শিষ্যরা পেয়েছেন। এইভাবে ধারাবাহিকতায়
এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সিনায় সেই এলেম চলে আসছে। আপনারা ইনশাআল্লাহ নিয়ত করেন মৃত্যু পর্যন্ত এই আলেমদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ।